গঙ্গার ভাঙনের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনাদের হয়ে এই মাল্লা মুর্শিদাবাদের মানুষের জন্য বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা আমি ফুরফুরা শরীফ থেকে বিধানসভার মধ্যে প্রথম বলেছি। আমার কাছে তখন কে আহলে হাদিস, কে জামাতি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে বেরেলি, কে জলিস, কে আদিবাসী আমার কাছে নয়। আমার কাছে তখন মাল্লার মানুষকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদের মানুষকে বাঁচাতে হবে, শমশেরগঞ্জের মানুষকে বাঁচাতে হবে, ফারাক্কার মানুষকে বাঁচাতে হবে। কারণ যেভাবে গঙ্গা ভাঙন চলছে হয়তো আগামী দিনে দেখা যাবে মুর্শিদাবাদের অর্ধেক অংশ গঙ্গা বক্ষে তলিয়ে যাবে। তাই ওইখানে যারা বসবাস করছে সে আহলে হাদিস হতে পারে, ফুরফুরা হতে পারে, তাবলীগ হতে পারে, দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, আমার দেখার প্রয়োজন নাই। তাদের হয়ে বিধানসভায় আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছি। কিন্তু আপনাদের মধ্যে কি লাগিয়ে দেওয়া হচ্ছে? এই ফিতনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের বলবো, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু অধিকারের জন্য সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। যদি আওয়াজ তোলা বন্ধ করে দেন, কথা বলা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনাদের উপরে জুলুম অত্যাচার আরো বাড়তে থাকবে। পড়ে গেলে আমার নামে কেস হয়ে যায় বাবু। মমতা ব্যানার্জি আমার শুধু কেস দেওয়ার জন্যই ঘুরছে। নওশাদ সিদ্দিকী একটা বাজে কথা বলবে, এখানে এত ক্যামেরা আছে, এখানে মমতা ব্যানার্জির জন্য একটা রেকর্ড হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে, স্পেশাল সেশন। ওতে আমার যায় আসে না, বুঝতে পারছেন না? আমি ভুল বলি না তো, আমি আমার নাম ধাম বাড়ানোর জন্য আমি বক্তব্য দিই না, আমি সমস্যা নিয়ে কথা বলি, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওদের যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি? কিছু পুলিশ দালাল হয়ে গেছে এখানে। আইসি বলছি, সাইবার ক্রাইমের যিনি আছেন তাকে বলছি, আপনাদের আব্বার আব্বা মানে দাদু ভাই এসপি বলবেন আমার একটা পছন্দ আছে। এসপি কে আছে আমি বলে যাচ্ছি, এখানে কিছু পুলিশ দালাল হয়ে গেছে, দালালি করছে, আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে, তৃণমূলের দালালি করছে। দালালগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা আমি বলার জন্য, এখানে কেউ ফেসবুকে লিখেছিল, তাই তাকে তুলে গিয়ে থানায় ঝাড় দিয়েছে। আমি তো অন ক্যামেরা বলছি, এত মানুষ ক্যামেরা করছে। পুলিশ মন্ত্রীর ক্ষমতা থাকলে আমার একটা পছন্দ দেখা। নরম জায়গা পেয়েছো, খুব কি পেয়েছো না? আসো আমার কাছে। দালালকে দালাল বলবো, কি বলবে? ভালো লোক। চোরকে কি বলবো আমরা? আমাদের গঙ্গা ভাঙনের রোধের জন্য যে টাকাগুলো এসেছে, যারা খেয়েছে তাদেরকে কি বলবো আমরা? আর তাদের খাওয়াতে যে পুলিশগুলো সহযোগিতা করছে তারা ডবল চোর। কি তারা? ডবল চোর। এটা আমার দায়িত্ব, আমি বলছি। এই ভুল হয় যদি বলবেন ওই পুলিশকে আর ওই নেতাগুলোকে বলবেন আমার নামে মামলা দিতে। আমার নামে অলরেডি 18খানা মামলা আছে। কোটা? 18টা মামলা আছে, তাও আমাকে আটকাতে পারেনি। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে সে যেই মাসলাকে বিশ্বাস হোক না কেন, কেউ আহলে হাদিস মাসলাকে বিশ্বাস হতে পারে, কেউ ফুরফুরা মাসলাকে বিশ্বাস হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ হতে পারে। যার যে মতদর্শে বিশ্বাস করছে করুন, তো প্র্যাকটিসের ধরন আলাদা হতেই পারে, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব। তাতে 18টা কেন, যদি আমার নামে 180টা কেস দেয় তাও আমার মুখ বন্ধ হবে না। বন্ধুগণ, আজকে যে আমাদের অধিকার সমাবেশের প্রথম যে দাবিটা, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই বন্ধের জন্য আমাদের আজকে অধিকার সমাবেশ। আপনারা বলুন, আমাদের রাজ্যে কাজ আছে? আমাদের রাজ্যে কাজ অল্প থাকলেও কাজের মূল্যায়ন হয় না। অর্থাৎ এখানে যারা বিড়ি বাঁধেন, কেউ যেন মুফতি সাহেবরা আমাকে ফতোয়া দিতে যাবেন না, জ্বালা অনেক, জানেন তো ভাই, জ্বালা অনেক। নওশাদ সিদ্দিকী কিছু বললে মুফতি সাহেবরা ফতোয়া দেবে, আর শুভেন্দু অধিকারী কিছু বললে তখন দিদির চোটে হয়তো তাদের মুখে থাকে, ফতোয়া দেখতে পাই না। দিলীপ ঘোষ যে মুসলমানদেরকে মেরে বাংলাদেশে তারাবার কথা বলছে, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দেখতে পাই না।
আর নওশাদ সিদ্দিকী কিছু যদি বলে দেয় লিখতে শুরু করে দিচ্ছে। এদের কাছ থেকে সাবধান থাকবেন। এই মুফতি সাহেবগুলোকে আমার খুব ভয় লাগে ভাই। মুফতি সাহেবদেরকে আমি সম্মান দিই, তারা স্কলার, তারা আমাদের ধর্মের ধর্মীয় বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দেয়, তাদের সম্মান অনেক উচ্চ পর্যায়ে, তাদের বিরুদ্ধে আমি নয়। কিন্তু যারা মুফতি সেজে তৃণমূলের চাটুকারিতা করে, বকলমে বিজেপির সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আপনারা এখানে মায়েরা বিশেষ করে বলছি, বিড়ি বাঁধেন তো নাকি? হ্যাঁ, অনেক বিড়ির কোম্পানির মালিককে তো এমএলএ করে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, এমপি করে বসিয়ে রেখেছে। আপনারা জানবেন, অবাক হবেন। আমি 2 বছর আগে জিজ্ঞাসা করেছিলাম 1000 বিড়ি বাঁধলে ক টাকা পাবে? ওখানে দেখাচ্ছে মুর্শিদাবাদের মানুষ 263 টাকা পাবে। পান আপনারা? সরকার বলছে 263 টাকা দিতে হবে 1000 বিড়ি বাঁধলে। এবার কেউ ফতোয়া দিতে পারে, হুজুর আপনি পীরের ঘরের ছেলে, বিড়ি বাঁধার কথা বলছেন কেন? এবার যাও, কোথায় যাবো? এই জ্বালা আমার ভাই, অনেক বলতে পারি না ইচ্ছে থাকলেও। কিন্তু আপনাদের সঠিকটা আমি বলে যাচ্ছি। আপনি বিড়ি বাঁধবেন না সে ফতোয়া ফারাজের ব্যাপার আছে, আমি সেখানে যাব না। 1000 বিড়ি বাঁধলে 263 টাকা 2 বছর আগে বলেছিল রেট, আর 6 মাসের মধ্যে রেট বাড়বে নিশ্চিতভাবে। এখন তাহলে 300 টাকা হবে। পাচ্ছে কি 150, 180, খুব বেশি হলে 200 টাকা। তাহলে 1000 বিড়ি বাঁধলে 63 টাকা চুরি হয়ে যাচ্ছে। শ্রমের মূল্যায়ন হচ্ছে না, ফলে এখানে কাজ ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, গুজরাট, বিভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে। অসম, উড়িষ্যায় কাজে চলে যাচ্ছে। এখানে কাজের মূল্যায়ন হচ্ছে না বলে। আর ওখানে যখন কাজে যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি, মারধর, ঘুষপেটিয়া এতদিন লোকাল সমাজ বিরোধীরা করত, ওখানকার প্রশাসন এটা করতো না। ইদানিং কালে আমরা কি দেখছি? এদের উপরে অত্যাচার প্রশাসন করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশি বলে আজকে রাখছে। এখান থেকে আমরা যোগাযোগ করছি বিভিন্ন অফিসের মাধ্যমে, অফিসারদের মাধ্যমে, সেই রাজ্যের অফিসারদের সাথে কথা বলে এখান থেকে আমার আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে যে আমরা ওকে রিকগনাইজ করছি যে উনি আমাদের লোক, মানে বাংলার লোক। আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হচ্ছে, আপনার এমএলএ প্যাডে সই করে পাঠাতে হচ্ছে। অনেকে আমার কাছ থেকে নিয়ে গেছে যদি তাদেরকে না আটকায়, এই করে তাদের ছাড়ানো হচ্ছে। এটা কি সমাধান ভাই? আমি বিধানসভায় এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মানুষদের স্বার্থে যারা বিভিন্ন রাজ্য গিয়ে কাজ করছে তাদের জন্য আমি একটা প্রস্তাব রেখেছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভায়। যে সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে, আমাদের রাজ্যের পক্ষ থেকে আলাদা করে 100% অথেন্টিক করে আইডি কার্ড বানিয়ে দেওয়া হোক। তাদেরকে যদি ওই রাজ্যে গিয়ে কোনো সমস্যায় পড়ে, সঙ্গে সঙ্গে সেই রাজ্য সরকারকে এই আইডি কার্ডটা দেখা যে পশ্চিমবাংলা সরকারের দিয়া পরিযায়ী শ্রমিক কাজ। আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উত্তরপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি মধ্যপ্রদেশে কাজে এসেছি, আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি উড়িষ্যাতে কাজে গিয়েছি, তার প্রমাণপত্র। কিন্তু সরকার এটা করেনি। কারণ করেনি কেন? মার খাচ্ছে কারা? আমার কথাটা অনেকে রাগ হতে পারে। মার খাচ্ছে কারা? ফিরহাদ হাকিমের আত্মীয় মার খাবে? ফিরহাদ হাকিমের মেয়ে মার খাবে? ওর মেয়েকে তো পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাবে। আর ফিরহাদ হাকিমের জন্য যে গলা ফাটায় তার ছেলের মেরে লাশ বানিয়ে পাঠাচ্ছে। কখনো হেমন্ত রায়, কখনো সোমনাথ দেবনাথ, কখনো দীপু দাস, তো কখনো বাদুড়িয়াতে, তো কখনো আফরাজিরের মতো লাশ বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, মার খাচ্ছে কি? সুজিত বোস এসেছিল না কদিন আগে আপনাদের এখানে? সুজিত বোসের ছেলে মেয়েকেও মার খাচ্ছে বাইরে গিয়ে। মার খাচ্ছে কে? দিন আনে দিন খাওয়া শ্রমজীবী। ওই জন্য এরা কার্ডের ব্যবস্থা করেনি। সাথে সাথে আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক, যে অফিসারের নাম্বার ওই রাজ্যে যে সমস্ত বাঙালি শ্রমিকরা গেছে তাদের কাছে থাকবে। যদি কোনো সময় পুলিশে বা কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে অফিসারকে ফোন করবে, অফিসার লোকাল থানায় পৌঁছে গিয়ে সেটা সমাধান করবে। এবার বলুন, তামিলনাড়ুতে আপনাকে বাংলাদেশি বলে ধরেছে, আপনি তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তেলেগু নাকি না তামিল? তামিল ভাষায় কথা বলতে পারবেন?
কন্নড় ভাষায় আপনি কথা বলতে পারবেন, হরিয়ানার ভাষাতে আপনি কথা বলতে পারবেন, তাহলে সেই পুলিশকে কিভাবে বুঝাবেন? হয় ইংলিশ বলতে হবে, পারবেন ইংলিশে সবাই? তাহলে আপনার অত্যাচার হবে। আপনি বাংলায় ভালো করে বুঝাতে চাইলে ও ভাববে দুটো খারাপ কথা বলছেন নাকি রাগে। এমনি বাংলা ভাষাকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়ে বাংলাদেশি ভাষা বানিয়ে দিয়েছে বড় বড় বিজেপিরা, এই শুভেন্দু অধিকারীরা। বর্বরদের দল জ্যোতিবাবু বলেছিল যে ওরা বর্বরদের দল, অর্থাৎ বিজেপিকে। বাংলা ভাষা নেই, এখন বাংলাদেশি ভাষা হয়ে গেছে। তাহলে যদি বাংলা ভাষায় কথা বলেন আটকাবে তো, ডিস্টার্ব হবে তো। তো সমাধানটা কিভাবে হবে? সমাধানের জন্য আমি বলেছিলাম ওই রাজ্যে, ধরুন আপনারা মহারাষ্ট্রে আছেন, মহারাষ্ট্রে একটা অফিসার থাকবে, তার নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনি সমস্যায় পড়েছেন, মহারাষ্ট্রের অফিসারের সাথে কথা বলবেন, অফিসার থানাতে গিয়ে কথা বলবে। তাই যখন পশ্চিমবাংলা সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে, আপনি বুকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাউকে করব? কিন্তু এটা সরকার করেনি। এর জন্য আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। ক্ষমতায় আসতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে পারে, মিনিস্টার হতে হবে, সেটা নয়। লড়াইটা আমাদের জনগণের অধিকার বুঝিয়ে দিতে হবে। যেখানে সংবিধান বলছে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, আমার অধিকার আছে যাতে ভ্রমণের রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে ব্যবসা বাণিজ্য চলাফেরা করার পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে সেখানে সংবিধানের এক শিডিউলে বলা আছে যে 22টা ভাষার কথা উল্লেখ আছে, বাংলা সেখানে জঞ্জাল করছে। তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কেন আক্রমণ হচ্ছে? এর জবাব তো পশ্চিম বাংলা সরকারকে নেওয়া দরকার, ওই সরকারগুলোর কাছ থেকে। আমরা বিরোধী, আমরা যে কাজটা করছি পশ্চিম বাংলার সরকারও ও কাজটা করছে। ভাই আমার ক্ষমতা আছে, আমি উড়িষ্যা সরকারকে গিয়ে বলবো তুমি জবাব দাও এর। আমি উড়িষ্যার যেখানে যেটা এখানে এই বাচ্চাটাকে নাও উপর থেকে, পড়ে গেলে আমার নামে কেস হয়ে যায় বাবু। মমতা ব্যানার্জি আমার শুধু কেস দেওয়ার জন্য ঘুরছে, শুধু খুঁজছে নওশাদ সিদ্দিকী একটা বাজে কথা বলবে। এখানে এত ক্যামেরা আছে, এখানে মমতা ব্যানার্জির জন্য একটা রেকর্ড হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে, স্পেশাল সেশন। যাক, ওতে আমার যায় আসে না, বুঝতে পারছেন না? আমি ভুল বলি না তো, আমি আমার নাম ধাম বাড়ানোর জন্য আমি বক্তব্য দিই না। আমি সমস্যা নিয়ে কথা বলি, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওদের যদি জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি? আমি কি করতে পারি? তা আমার দোষ কি? যাক, ফিরে আসি। তো আমরা বারবার কথা বলছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে আমাদের শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। সমাধান কিভাবে হবে? সমাধানের প্রথম সূত্র আমি বলছি, যদি আমি এটা পক্ষে নয় কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। উড়িষ্যায় কত হাজার বাঙালি শ্রমিক থাকে জানেন? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই 30,000 মতো, 30,000 মতো বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িয়া পশ্চিম বাংলায় কত থাকে জানেন? 3 লাখ। আমরা থাকি 30,000 আর ওরা থাকে 3 লাখ। আমাদের সরকার যদি উড়িষ্যার সরকারকে একবার এইভাবে বলে, যদি 30,000কে তোমরা নিতে সহ্য না করতে পারো, তোমার 3 লাখকে কিন্তু আমি পুশব্যাক করবো। বুঝতে পারছেন না? আমার 30,000কে তুমি সহ্য করতে পারছো না, ফিরিয়ে নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো। তাহলে 24 ঘন্টা সময় যাবে না, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ হবে না? কিন্তু অত্যাচার কার উপরে হচ্ছে? আব্দুল করিমের উপরে হচ্ছে, হ্যাঁ, মুরমুর উপরে হচ্ছে, হাঁসদার উপরে হচ্ছে, পাউরি সমাজের মানুষের উপরে হচ্ছে, পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের উপরে হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের উপরে হচ্ছে। ওই জন্য শহরের বাবুদের আর অসুবিধা হচ্ছে না। জানেন কি বলুন তো? পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করে দেবো, ওটাতেই তো ভোট পেয়ে যাব। কিন্তু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলতে হবে, সংবিধানের 131 নম্বর ধারায় বলা আছে, রাজ্য রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে, রাজ্য কেন্দ্র কোনো বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যায়। আমার রাজ্য সরকার যদি বাঙালিদের উপরে আক্রমণ বন্ধ করতে না পারে, সেই রাজ্যের সাথে কথা বলে সোজা চলে যাক সুপ্রিম কোর্টে, 131 নম্বর ধারাকে সামনে রেখে মামলা করুক। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেবে, বাংলায় যারা কথা বলছে তাদের অত্যাচার বন্ধ হোক। ওটা করেছে?
এর এখানকার যিনি এমপি আছেন জিজ্ঞাসা করবেন, কে আছে তাকে জিজ্ঞাসা করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। পার্লামেন্টে যাচ্ছ, প্লেনে করে যাচ্ছ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওখানে গিয়ে রুমে বসে কি কথা বলছো তার ভিডিও আমাদেরকে দেখাও। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার এমপিকে জিজ্ঞাসা করবেন, আমি বলে যাচ্ছি দায়িত্ব আমি নিচ্ছি, জিজ্ঞাসা করবেন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারধর করছে, অভিযোগ তাদেরকে খুনও করেছে, এর বিরুদ্ধে আপনি এখানকার এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে কটা কথা বলেছেন তার জবাবটা আগে দেবেন। এখানে আসলে জিজ্ঞাসা করবেন, ধীরে ধরবেন না, মামলা দিয়ে দেবে পুলিশ। তো এখন লোকাল থানার সবাই নয়, তবে কিছু কিছু অফিসার হয়ে গেছে ব্লক সভাপতি, আর ব্লক সভাপতি গুলো হয়ে গেছে থানার আইসিওসি। মানে ব্লক সভাপতি বলে দিচ্ছে স্যার অমুকের নামে মামলা দিতে হবে, দিচ্ছ নি মামলা। আর থানার ওসিআইসিরা দেখে বুঝাচ্ছে তোর আইএসএফ করার কি দরকার, তুই এদিকে চলাই, তোর কি লাগবে বল। কার কোনটা কাজ? ওসির কাজ হচ্ছে যে অন্যায় করবে তাকে তার নামে মামলা দিয়ে জেলে রাখো, আর বিরোধী দল বুঝাতেই পারে ভাই তুই চলে আয় আমাদের সাথে করে মেখা, কেন আইএসএফ পরে পরে মার খাচ্ছিস, এটা বুঝাতে পারে। তুই ঠিক উল্টো হয়ে যাচ্ছে। যা জিজ্ঞাসা করবেন এমপি এমএলএদের কাজ কি, এমপি এমএলএদের কাজ আমরা জানতে হবে। এমপি এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষকে সুরক্ষা দেওয়া, তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করা। একটা শব্দ খরচ করেছে, দেখুন বিধানসভা টিভি চালু নাই, সমস্যা হচ্ছে বিধানসভার মধ্যে আমি কি বলছি আপনারা জানতে পারছেন না, কিন্তু লোকসভা রাজ্যসভা টিভি আছে। খলিলুর রহমান সাহেব এখানকার এমপি, তিনি লোকসভাতে গিয়ে কি কি বক্তব্য দিয়েছেন ভিডিও দেখলে সব পাওয়া যাবে। উনি যদি আমি ভুল বলে যাই তাহলে উনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তার উদ্দেশ্যে বার্তা, অন্তত একটা ভিডিও বার করে দেখান যে ভিডিওতে বলা হচ্ছে গঙ্গা পদ্মা ভেঙে প্রতি বছরে গঙ্গা গড়বে পদ্মা গড়বে, আপনার চাষযোগ্য জমি বাড়িঘর চলে যাচ্ছে, এখানে সংরক্ষণ করতে হবে, এখানে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে এই ভাঙন রোধ করতে হবে। এই ধরনের একটা বক্তব্য আছে, সেটা দেখাতে বলুন। আর পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবারদের উপরে যে অত্যাচার নেমে আসছে এটা বন্ধ করতে হবে, এই মর্মে একটা বক্তব্য আছে, দেখাতে বলুন। আমরা মনে হয় পাবেন না। মমতা ব্যানার্জি বলেনি, তাই বলেনি।